আপনি যদি কখনো চট্টগ্রামের পটিয়া উপজেলায় গিয়ে থাকেন তাহলে নিশ্চয়ই থানার মোড় নামটি শুনেছেন, কিন্তু কখনো কি ভেবেছেন এই জায়গাটির নাম কেন থানার মোড় হলো? এখানে কি কোনো বিশেষ ঘটনা ঘটেছিল নাকি শুধু একটি থানার কারণেই এই নাম? আজকের ভিডিওতে জানবো এই পরিচিত নামের পিছনের গল্প। তো চলুন ভিডিও শুরু করি। পটিয়া উপজেলার সবচেয়ে ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ সংযোগস্থলগুলোর মধ্যে একটি হলো থানার মোড়। এই মোড়ের ঠিক কাছেই অবস্থিত পটিয়া থানা। দীর্ঘদিন ধরে এই থানা প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র হয়ে আশেপাশের মানুষ জায়গাটিকে সহজভাবে থানার মোড় নামে ডাকতে শুরু করে। 1945 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনে এই থানা এলাকাটির কেন্দ্রবিন্দু ছিল। পটিয়া পৌরসভা ও বাকি 16টি ইউনিয়নের বিশাল জনগোষ্ঠী ও জনপদের নিরাপত্তা বজায় রাখে এই থানা। সময়ের সঙ্গে সঙ্গে এই নাম এতটাই পরিচিত হয়ে ওঠে যে বাস, সিএনজি, রিক্সা চালক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী সবাই এই স্থানকে থানার মোড় নামে ডাকতে শুরু করে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমন অনেক মোড়ের আশেপাশের গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে এসেছে, যেমন কলেজ মোড়, হাসপাতাল মোড়, আদালত মোড়। ঠিক তেমনি পটিয়ার এই মোড়ও থানার অবস্থানের কারণে থানার মোড় নামে পরিচিত পেয়েছে। আজ এটি শুধু একটি মোড় নয়, বরং পটিয়ার মানুষের কাছে এটি একটি গুরুত্বপূর্ণ পরিচয়, যেখান থেকে বিভিন্ন সড়ক উপজেলার নানা অঞ্চলের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। এর উত্তরে রয়েছে আমির ভান্ডার দরবার শরীফ, যা দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি দরবার শরীফ, এবং এর দক্ষিণ পাশে রয়েছে সুপরিচিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাহাত আলী উচ্চ বিদ্যালয়। তাছাড়া এই জায়গার অনেক মানুষের আবেগ লুকিয়ে আছে, এই জায়গায় অনেকের কর্মক্ষেত্র কিংবা পরিচিত স্থান। এভাবেই একটি সরকারি প্রতিষ্ঠানের অবস্থান থেকেই জন্ম নিয়েছে পটিয়া থানার মোড় নামটি, যা আজ স্থানীয় ইতিহাস ও পরিচয়ের অংশ হয়ে গেছে। আপনি যদি পটিয়ার এমন আরো অজানা ইতিহাস জানতে চান তাহলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সামি ভাই হাজির হব চট্টগ্রামের আরো নতুন অজানা ইতিহাস। আজকে ভিডিও পর্যন্ত, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।